Pulmonary tuberculosis. টিউবারকুলোসিস সম্বন্ধে কিরকম কি ধারণা এদের সব গঞ্জ ফোকাস আর কি টিউবারকুলোসিস এখন কিন্তু সত্যি বলতে কি এখন আমাদের দেশের একটা বলছি যে টিউবারকুলোসিস এট প্রেজেন্ট এখন আমাদের দেশে একটা মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আগেও ছিল, মাঝে মনে করা হচ্ছিল যে কমেছে, কিন্তু দেখা যাচ্ছে অসম্ভব বেড়ে গেছে। এবং সব থেকে মজার কথা যে ওয়েস্টার্ন কান্ট্রিতে ওরা একেবারে খুব নিজেরা গর্ব করতো, অহংকার করতো যে আমাদের আর টিউবারকুলোসিস হয় না। কিন্তু আফটার দ্য এইচআইভি ইনফেকশন হওয়ার পরে এবং তার উপরে আবার এই কোভিডের পরে আবার ওয়েস্টার্ন কান্ট্রিজেও কিন্তু দেখা যাচ্ছে যে আপসার্জ অফ দ্য টিউবারকুলার ইনফেকশন খুব বেশি হচ্ছে। এবং পালমোনারি টিউবারকুলোসিসটা নিয়েই আমরা সব থেকে বেশি বলি, জানি, চর্চা করি, সব করি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস ইজ অলসো এ ভেরি মেজর হেলথ প্রবলেম ফর ইন্ডিয়া। হ্যাঁ, এবং এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস ইজ ভেরি ডিফিকাল্ট টু ডায়াগনোজ, খুব ডিফিকাল্ট। কোথায় কোথায় হতে পারে সেটা যদি তোমরা আমি জিজ্ঞেস করি, তার উত্তরে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে কোথায় না হতে পারে। কোথায় না হতে পারে মাত্র দুটো জায়গা আমি বলতে পারি, একমাত্র কার্ডিয়াক মাসল আর স্ট্রাইটাড মাসল। এই ছাড়া বাকি আমাদের শরীরে যা কিছু টিস্যু আছে, যা কিছু অর্গান আছে, সব কিছুতে টিউবারকুলোসিস হতে পারে। এবং তারা পিকিউলিয়ার সমস্ত নিয়ে প্রেজেন্ট করে, নানান রকম ভাবে প্রেজেন্ট করে এবং হেলথ প্রবলেম নিয়ে করে। বেশিরভাগ সময় সমস্ত ভেগ প্রবলেম থাকে, ডায়াগনোসিস করা মুশকিল হয়। ইভেন demonstration of tubercular bacilli or the tubercular granuloma is also not possible in some time. হ্যাঁ, সেই জন্য এখন এই আমাদের নতুন যে পলিসি হয়েছে, এখন যে নতুন আরএনটিসিপির যে সমস্ত পলিসি হয়েছে, সমস্ত আমাদের মনে করা হচ্ছে বাই 2025 we will be able to eradicate tuberculosis, but I think it is not possible. তো তাতে এখন বলা হচ্ছে যে not only to give, you have to give any evidence for tuberculosis like demonstration of the tubercular bacilli or the tubercular granuloma, but if there is clinical suspicion of tuberculosis, then also you can start the empirical tubercular anti-tubercular treatment. হ্যাঁ, তো কাজে কাজে টিউবারকুলোসিসটা খুব ভালোভাবে আমাদের জানা দরকার। হ্যাঁ, আমি আজকে জাস্ট তোমাদের আরেকবার রিক্যাপিচুলেট করিয়ে দিতে চাইছি পালমোনারি টিউবারকুলোসিস। Now it is a very short history for your interest, not for examination purpose. একেবারে মনে করা হয় যে আফ্রিকা থেকে এটার একটা এমার্জেন্স হয়েছিল, এসেছিল। এই লেপ্রোসিও যেমন মনে হয় তেমনি এটাও মনে হয় আফ্রিকা থেকে কলোনাইজড হয়েছে বিভিন্ন জায়গায়, এবং 70 থেকে 1 লাখ বছর আগে এরা ওই আফ্রিকার ওইখান থেকে সারা ওয়ার্ল্ডে তারপর আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। হিস্ট্রি অফ টিবি ইন এনশিয়েন্ট টাইম একটা প্যাপিরাসেও পাওয়া যায়, আমাদের সংস্কৃত ঋগ্বেদের যে সমস্ত মন্ত্র আছে তাতেও পাওয়া যায়, চায়নাতে পাওয়া যায়, সব জায়গায় দেখা যায় যে ইভেন বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট there are documentation of the tubercular infection worldwide actor. Now in the early beginning of spring and through the summer and towards winter, many of those who had been long gradually declining took to bed with symptoms of phthisis. Many, and in fact most of them died. মানে এই কি হতো, এই শীতের শুরু বা বসন্তের শুরুতে, শীতের শেষের দিকে প্রচুর লোক, আগেকার দিনের বিদেশি সমস্ত গল্প যদি পড়ো, আমাদের দেশের গল্প বা সত্যি সত্যি ঘটনা, যে বড় বড় সব আমাদের দেশের মানুষজনরা মারা গেছেন টিউবারকুলোসিসে। হ্যাঁ, কাজে কাজে সেটাকে তখন বলা হতো থাইসিস বলা হতো, এই টাইপের টিউবারকুলোসিস। হিপোক্রেটিসেরও একটা ইয়ে আছে, ইয়াংদের মধ্যে বেশি হয়। দ্য থাইসিস মেক ইটস অ্যাটাকস চিফলি বিটুইন দ্য এজ অফ 18 and 35. এই জেল শোলেন একটা 1835-এ উনি দেখলেন এই থাইসিস বলতে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা খুব অ্যাপ্ট হচ্ছে না, মানে খুব যাচ্ছে না আমাদের সব টিউবারকুলারি এর জন্য। উনি তখন থেকে টিউবারকুলোসিস এবং
টার্মটাকে কয়েন করলেন এবং ইট ইজ বেসড অন দ্য ফাইন্ডিং অফ এ টিউবারক্লি ইন দ্য টিউবারকুলার লিজনস। এটাও খানিকটা আমাদের হচ্ছেন রবার্ট কক প্রথম করেছিলেন, টিউবারকুলার ব্যাসিলাই ডেমনস্ট্রেট করেছিলেন। পল আর্লিক সেটাকে স্টেইন করে দেখিয়েছিলেন। কক পস্টুলেট আমরা সবাই মোটামুটি পড়েছি, মাইক্রোবায়োলজিতে তোমাদের পড়তে হয়, সেখান থেকে আমাদের টিউবারকুলোসিস সম্বন্ধে জানা। নাও দ্য রিভাইজড ন্যাশনাল, আমি যেটা বলছি আরএনটিসিপি, এটা আমাদের রিভাইজড ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। এটা তোমাদের নিশ্চয়ই তোমরা কমিউনিটি মেডিসিনের নাম শুনছো বা জেনেছো, হ্যাঁ, ফার্মাতেও পড়ছো। ওরা হচ্ছে ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, এনটিইপি এখন আমাদের বলা হচ্ছে। তারা করছে যে চেষ্টা করছে যে total elimination of tuberculosis from the disease. Now the tuberculosis infection, TB infection persons with, এটা মানে কি? টিউবারকুলোসিস কথাটার মানে এখানে অনেক রকম আছে। একজন কারুর শরীরে টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলি থাকা মানেই কিন্তু তার টিউবারকুলোসিস হয়েছে তা নয়। একজন কারুর শরীরে, আবার আই রিপিট, একজন কারুর শরীরে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলি ব্যাসিলাই এর উপস্থিতি মানে সেই টিউবারকুলার ডিজিজে আক্রান্ত হয়েছে বা ডিজিজে ভুগছে তা নয়। হ্যাঁ, সে একজন নর্মাল হেলদি পারসনও কিন্তু টিউবারকুলার ব্যাসিলাই তার শরীরে থাকতে পারে। সো টিউবারকুলার ইনফেকশন মিনস দ্য পারসনস উইথ ইমিউন রেসপন্স উইথ মাইক্রোব্যাকটেরিয়াম উইদাউট এনি ক্লিনিক্যাল সাইন্স অ্যান্ড সিম্পটম। এটা আমাদের ইনফেকশন যখন বলছি, টিউবারকুলার ইনফেকশন, তার ইনফেকশনটা আছে কিন্তু তার ডিজিজটা নেই বা ক্লিনিক্যাল সাইন সিম্পটম নেই। আর টিউবারকুলোসিস যখন বলছি তখন তার সাইন্স অ্যান্ড সিম্পটমস আছে। am I clear? মানে যার টিউবারকুলোসিস হয়েছে বলছি তার সাইন্স অ্যান্ড সিম্পটমস আছে, ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিম্পটম আছে, কিন্তু তার মানে এই নয় যে টিউবারকুলার ইনফেকশন আছে মানেই তার সাইন সিম্পটম থাকতে হবে। ইন্ডিয়াতে প্রায় এরকম রেঞ্জে একটা আমরা হাইয়েস্ট বার্ডেন আমাদের দেশে আছে এবং এই ধরনের আমাদের একটা স্ট্র্যাটেজিক মানে স্ট্যাটিস্টিক্যাল ডাটা tuberculosis নিয়ে চলে আর কি। Now pulmonary tuberculosis, again cause is the mycobacterium tuberculosis and it may be the primary and secondary one. Primary মানে কি, secondary tuberculosis মানে কি? হ্যাঁ, মানে ফার্স্ট টাইম অ্যাটাক যখন করছে তখন তার ইমিউন সিস্টেম এই যে ইনফেকশন বা এই ব্যাকটেরিয়াটা সম্বন্ধে তার কোনো ধ্যান জ্ঞান নেই, সে জানে না কি ধরনের জিনিস এটা। এবং কিন্তু ফার্স্ট অ্যাটাক যখন হয়ে গেল তখন কিন্তু বডির ইমিউন সিস্টেম they know the bacteria, they are familiar to the bacteria, সেই জন্য দ্বিতীয়বারের যে রিয়াকশন সেটা কিন্তু তার অন্যরকম হলো। প্রথমবারের যে রিয়াকশনটা যেরকম হয়েছিল দ্বিতীয়বারের রিয়াকশনটা কিন্তু একটু অন্যরকম হলো। So the reactions in the primary and the secondary, though the lesions may be same, but the reactions of the body will be different in cases of primary and the secondary or post-primary. Secondary থেকে post-primary বলাটা better. Now the primary tuberculosis, আগে বলা হতো চাইল্ডহুড টিউবারকুলোসিস, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সব বিদেশিদের যাদের ধরো প্রাইমারি টিউবারকুলোসিস যেখানে হতো না, বাচ্চাদের টিবি হতো না, তাদের তো বড় বয়সেও প্রাইমারি টিউবারকুলোসিস হচ্ছে। সেই জন্য এখন আর ওটা চাইল্ডহুড টিউবারকুলোসিস কথাটাই উঠে গেছে। ইন প্রিভিয়াসলি আনএক্সপোজড আনসেন্সিটাইজড পারসন, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিস মানে হচ্ছে যারা নাকি আনসেন্সিটাইজ তাদের মধ্যে যখন হচ্ছে বা ইমিউনোসাপ্রেস এলডারলি পারসনের হচ্ছে তখন আমরা বলছি প্রাইমারি টিউবারকুলোসিস। Now primary tuberculosis in lungs, primary tuberculosis in lungs কি হয় সেটাই হচ্ছে কি নাম তার, ঘনস কমপ্লেক্স। ঘনস কমপ্লেক্স, কমপ্লেক্স কথাটা বলছি মানে এটার অনেকগুলো কম্পোনেন্ট আছে, এটার অনেকগুলো কম্পোনেন্ট আছে। একটা কি কম্পোনেন্ট, একটা প্যারাইটাল কম্পোনেন্ট, একটা লিম্ফ চ্যানেলের বা লিম্ফ ভেসেলের কম্পোনেন্ট, একটা লিম্ফ নোডের কম্পোনেন্ট। প্যারাইটাল কম্পোনেন্ট, লিম্ফ ভেসেলের কম্পোনেন্ট আর
লিম্ফ নোডের কম্পোনেন্ট। তাহলে কি কি আমরা এখানে পাচ্ছি না, প্যারাইটাল কম্পোনেন্ট হচ্ছে ঘনস ফোকাস। এইটাই আমরা যখন প্যারাইটাল যে লিশন সেইটাকে আমরা বলছি ঘনস ফোকাস, কেমন? আর যেটা লিম্ফ্যাঞ্জাইটিস থাকছে তার সঙ্গে, মানে লিম্ফ চ্যানেলের ইনফ্লামেশন বলে লিম্ফ্যাঞ্জাইটিস, আর এখনই যেটা বলছিলে তোমরা লিম্ফ অ্যাডেনাইটিস, মানে যখন লিম্ফ নোডে গিয়ে ঢুকছে তখন সেটা লিম্ফ অ্যাডেনাইটিস। তাহলে এটা কিরকম, ঘনস ফোকাসটা কোথায় হয়, কিরকম হয়, কোন জায়গায় হয় মেনলি? আবার বলে ঘনস ফোকাস হাইলার লিম্ফ নোডে, ঘনস ফোকাসটা কোথায় হয়? আপার, কেন ওখানটা? না সেপ্টা আছে বলে ওখানে কেন? সেপ্টা তো এপাশেও আছে। কোন জায়গাটায় হয়? হ্যাঁ, কোনখানটা সেটা বলা হয় মেনলি বেশি হয় রাইট লোবে, বেশি হয় রাইট লোবে, অ্যান্ড দিস রাইট ব্রঙ্কাস হ্যাজ মোর অর লেস স্ট্রেট পাথওয়ে, অনেকটা সোজা, সেই জন্য যে ইনহেলড এয়ার থাকে ইট ক্যান রিচ ইজিলি আপ টু দ্য পেরিফেরি অফ দ্য লাং, আপ টু দ্য পেরিফেরি অফ দ্য লাং। তাহলে কিরকম, আমার এই যদি আমার ব্রঙ্কাস আসছিল, এই দুটো ভাগ হলো, এই তো আমার লাংস, আমি রাইট লাংস হচ্ছে, তাহলে আমার ঘনস ফোকাস কোথায় থাকবে? ঘনস ফোকাস ফোকাস ফোকাস, বারবার বলছি ফোকাস, either in the upper part of the lower lobe or in the lower part of the upper lobe, in the subpleural region. Here is the subpleura, it is a pleura covered by the pleura, visceral pleura. So it in the subpleural region, that is peripherally situated, it is not centrally or hilar lesion. Ghon's focus is peripherally situated subpleural region, either in the upper part of the lower lobe or in the lower part of the upper lobe. এইটা হচ্ছে ঘনস ফোকাস, কেমন? এরপরে আসছে ঘনস লিম্ফ্যাঞ্জাইটিস, এখান দিয়ে দিয়ে গেল লিম্ফ নোড, লিম্ফ চ্যানেল গুলো গেল, গিয়ে আমার পরে হলো লিম্ফ অ্যাডেনাইটিস in the hilar group of lymph node, in the hilar group of lymph node. তাহলে এটা হলো ঘনস ফোকাস, এটা হলো লিম্ফ্যাঞ্জাইটিস, অ্যাঞ্জাইটিস, আর এটা লিম্ফ অ্যাডেনাইটিস। অ্যাডেনাইটিস মানে লিম্ফ নোডের ইনফ্লামেশন হলো। তাহলে এই তিনটেকে মিলিয়ে তবে হলো আমার ঘনস কমপ্লেক্স, বোঝা গেল? সো দিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ প্রাইমারি tubercular affection of the lung, primary pulmonary tuberculosis. So Ghon's focus, it is a 1 to 2 centimeters solitary small tubercle at subpleural region, যেটা বললাম আমি বারবার, lower part of upper lobe। এই জায়গা, এইটা আমাদের মনে রাখতে হবে। কখনো কিন্তু তোমরা প্রথমেই বলবে না যে কোনো কোন জায়গাটায়, হাইলার রিজিয়নে কিন্তু নয়, হাইলার রিজিয়নের লিশনটা কিন্তু বড়, হাইলার রিজিয়নের লিশনটা বড়, লিম্ফ নোডটা অনেক বেশি বড় than the Ghon's focus. Ghon's focus is very small, but the hilar lymph node may be larger than that. So it is the next fate of the primary complex. What are the fate? In 95% এটা ফাইব্রোক্যালসিফিকেশন হয়ে যায়। আমি একদিন এর আগে বোধহয় তোমাদের ক্লাসে বলছিলাম যে রিজলিউশন মানে হিলিং এর মানে যদি আমরা বলি তাহলে টিউবারকুলোসিসের সঙ্গে কখনো রিজলিউশন হয় না, অলওয়েজ ইট হিলস বাই ফাইব্রোসিস, অলওয়েজ। সো দের ইজ ফাইব্রোক্যালসিফিকেশন ইন 95% অফ কেসেস। আমরা যারা প্রি বিসিজি এর মানুষ, আমাদের তো আর বিসিজি দিয়ে প্রোটেকশন দেওয়া হয়নি, তখন আমরা মোটামুটি বছর 5-6 মধ্যে সবারই আমাদের একবার করে এই ঘনস কমপ্লেক্স হয়ে টিউবারকুলার ইনফেকশন হয়ে গেছে। এবং আমাদের যদি চেস্ট এক্সরে করা হয় তখন দেখা যাবে যে ওইখানে সাবপ্লুরাল রিজিয়নে একটা ছোট্ট ক্যালসিফিক ফোকাস আছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য
healed Ghon's focus. এবং আমাদের দেশের বেশিরভাগ দেশের majority of the people got their immunity through this exposure to the primary tubercular infection and the formation of the Ghon's complex, which normally, naturally heals in 95% of the cases. Usually it is subclinical in its clinical course. এটা হচ্ছে সব থেকে কমন, দেখো 95%-এ। কারুর যাদের একটুখানি ইমিউনোলজিক্যাল ইয়েটার পুয়ার, তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ প্রাইমারি টিউবারকুলোসিস হতে পারে আর প্রাইমারি মিলিয়ারি টিউবারকুলোসিস হতে পারে। কাজেই প্রোগ্রেসিভ প্রাইমারি টিউবারকুলোসিস আর মিলিয়ারি টিউবারকুলোসিস দুটোই কিন্তু প্রাইমারির কমপ্লিকেশন হিসেবেও হতে পারে। হ্যাঁ, তাহলে ইনফেক্টেড এটা ব্রঙ্কাই দিয়ে গিয়ে নিউমোনিয়ার মতন হবে, এখানে ক্যাভিটেশন থাকবে না, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ প্রাইমারি। আর মিলিয়ারি মানে তোমরা নিশ্চয়ই সবাই জানো, অসংখ্য ছোট 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 স্পটস অফ টিউবারকুল হয় যেখানে বিভিন্ন অর্গানে, আদার লাংসে, মেনিনজেসে, সেগুলোতে, তখন আমরা বলছি যে প্রাইমারি মিলিয়ারি টিউবারকুলোসিস। The clinical feature, as I have told you, that the mostly asymptomatic may have mild fever, spontaneous regression হয়, আর প্রোগ্রেসিভের বেলায় features similar to pneumonia, etc. etc. Secondary tuberculosis or post-primary tuberculosis, previously sensitized যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে সেখানে দুরকম ভাবে হতে পারে, either by reactivation or by reinfection. Either by reactivation or by reinfection. Reactivation মানে পেশেন্টের শরীরে বা এর শরীরে ইনফেকশনটা রয়ে গেছিল কিন্তু ইনঅ্যাক্টিভেটেড, মানে টিউবারকুলার ইনফেকশন ছিল, তার টিউবারকুলোসিস ছিল না। আমি ক্লিয়ার? সেই প্রথম ইয়েটা যদি আমি বলি, টিউবারকুলার ইনফেকশন ছিল মানে টিউবারকুলার ব্যাসিলাই গুলো তার শরীরে ছিল কিন্তু টিউবারকুলোসিস ছিল না, ক্লিনিক্যাল সাইন সিমটম ছিল না। Either that is the reactivation of the endogenous organism or by reinfection from the exogenous organism, either due to decreased immunity কিংবা infection by more virulent organism দিয়ে যদি হয়। তাহলে আমাদের secondary tuberculosis is due to either reactivation or reinfection by Mycobacterium tuberculosis. Now the morphological types, আমার মনে হচ্ছে আমি বোধহয় এগুলো ইয়েতে একবার জিজ্ঞেস করেছিলাম। একটা মোস্ট কমন ইজ দ্য ফাইব্রোকেজিয়াস টাইপ। ফাইব্রোকেজিয়াস টাইপ মানে আমরা জানি টিউবারকুলোসিসে কেজিয়েশন হয় আর ফাইব্রোসিস হয়, তাই তো? সেইগুলো হচ্ছে মোস্ট টিপিক্যালি হচ্ছে ফাইব্রোকেজিয়াস টাইপ, ইউজুয়ালি ইন দ্য এপিক্যাল রিজিয়ন, যেখানে নাকি অক্সিজেন টেনশন খুব হাই, বিকজ দ্য টিউবারকুলার ব্যাসিলাই আর অব্লিগেটরি অ্যারোবিক ব্যাসিলাই. So there is a on a gross examination, there is a sharply circumscribed from gray white to yellow areas, মানে যে কোনো জায়গায় একটা কেজিয়াস নেক্রোটিক এরিয়া হলে এরকম ধরনেরই চেহারা হবে, ইয়েলোইশ, মানে আমরা তো জানি কেজিয়াস মেটেরিয়ালটা চিজের মতন দেখতে বলেই তার নাম কেজিয়াস। সো ইট হ্যাজ এ হোয়াইট, মানে ইয়েলোইশ হোয়াইট granular material it is, and on microscopy we will find a granulomatous lesion. So there will be central caseation, etc. and etc. And এইখানে একটা কথা হচ্ছে যে এই ফাইব্রোকেজিয়াস টাইপে অনেক সময় একটা ক্যাভিটেশন হয়। ক্যাভিটেশন মানে হ্যাঁ, কেন হয়? ক্যাভিটিটা কেন হয়? বেরোলো কি করে? মানে কি হয়, এই কেজিয়াস মেটেরিয়াল যেটা হচ্ছে এটা তো একটা ইয়ের টিউবারকুলোসিসের আমাদের বাংলায় কি বলে? এক হচ্ছে যক্ষা, আরেকটা ক্ষয় রোগ। ক্ষয় রোগ মানে ক্ষয়ে যায় জিনিসটা। তো তাহলে কি হচ্ছে, কেজিয়েশন হচ্ছে মানে সেখানটা ক্ষয়ে যাচ্ছে। এইবারে ক্ষয়ে যেতে যেতে লাং প্যারেনকাইমাল টিস্যুটা ক্ষয়ে যেতে যেতে সে ইনভেড করলো বা সে খেয়ে নিল ব্রঙ্কিয়াল ওয়ালকে। ব্রঙ্কিয়াল ওয়ালকে যখন সে খেয়ে নিল তখন কি হলো, মাঝখানে যে সেন্ট্রালি যে কেজিয়াস নেক্রোটিক মেটেরিয়াল যেটা আছে সেটা ব্রঙ্কাস দিয়ে সে কাফ আউট করে দিতে পারবে। তাহলে এবারে সেই আমি জানি যে কেজিয়াস মেটেরিয়াল ওয়াজ
সারাউন্ডেড বাই এ লেয়ার অফ ফাইব্রোটিক টিস্যু, তাহলে সেইটা একটা ফাইব্রোটিক টিস্যু দিয়ে একটা cavity formation হয়ে যাবে with central empty space, that is the cavity. So now these patients who have cavitation are the infectious, কেন তাদের ডাইরেক্ট ইয়ে হয়ে গেছে, কমিউনিকেশন হয়ে গেছে with the central caseous area, so they are coughing out the tubercle bacilli. Progressive primary next এটা ছিল fibrocaseous type of tuberculosis. Next one is the progressive pulmonary tuberculosis. ওখানেও যেমন একটা প্রোগ্রেসিভ ছিল, এখানেও তেমনি। এখানটায় কি হয়, এটা সাংঘাতিক একটা খুব বাজে ধরনের টিউবারকুলোসিস। এখানে ইউজুয়ালি কোনো গ্রানুলোমা হওয়ার চান্স পায় না। ইউজুয়ালি দ্য পেশেন্টস আর ইমিউনোসাপ্রেসড। তোমরা বইটা কি এখন মেলাবে নাকি? বই থেকে খুব ভুল বোধহয় বলছি না। বইটা যদি পড়বে বাড়িতে পড়ো, বইয়ের সঙ্গে মেলাবার দরকার যদি থাকে তাহলে তো অন্য কথা, যদি মনে করো এগুলোর থেকে লিখে নাও। বইয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে কি দেখবে বাবা? So these patients are usually immunosuppressed, and as it is a severe acute form of tuberculosis, though it is a chronic inflammation, this type of tuberculosis is an acute illness, and the patient usually do not get, or the body do not get to form the granulomas. So there is no granuloma formation, and mainly there is inflammatory exudate filling up the lung parenchyma, which contains numerous acid fast bacilli, and this is highly fatal. মানে এইটাকে আগেকার দিনে ওই বলছিলাম, একটু আগে বলেছিলাম থাইসিস বলে বলতো, এইটার নাম ছিল গ্যালাপিং থাইসিস, মানে যেন ঘোড়ার মতন লাফিয়ে লাফিয়ে থাইসিসটা এগোচ্ছে। প্রথমে সকালে হয়তো দেখলো এইটুকুনে একটা কনসলিডেশন হয়েছে, বিকেলে দেখলো একটা লোভ হয়ে গেছে, পরের দিন দেখলো দুটো লোভ হয়ে গেছে, পরের দিন দেখলো দুটো লাংস হয়ে গেছে, এরকম ভাবে ভাবে ঘন্টায় ঘন্টায় বেড়ে যেত। হ্যাঁ, so that was known as the galloping thysis, and it is a very dangerous condition, especially in cases of immunodepressed patients, highly diabetic, uncontrolled diabetes যাদের থাকে, তাদের এইসব ধরনের progressive pulmonary tuberculosis দেখি, যেটা নাকি which is also known as tubercular pneumonia. And third type is the miliary tuberculosis, where we get small foci of tubercle scattered throughout, either throughout in the lung or in the other body organs of the body, like kidney, spleen, meninges, anywhere we can get the miliary. Millet like miliary কেন নাম কেন? হ্যাঁ হ্যাঁ, মিলেট লাইক, মিলেটটা কি? একটা সিড। পাখির এই যে ইয়েগুলো পাখিকে প্যারাকিট গুলোকে খেতে দেয়, দেখেছো ছোট ছোট সাদা সাদা দানা, দোজ আর দ্য মিলেটস। তার মতন ছোট ছোট দানা হয়, সেই জন্য ওগুলোকে বলা হয় মিলিয়ারি টিউবারকুলোসিস। গ্রসে একটা ছোট্ট ছোট্ট ফোকাস, ম্যাক্সিমাম 1 থেকে 2 মিলিমিটার একটা তার সাইজ, এবং যে কোনো জায়গায় হতে পারে, যেখানে আমাদের হবে সেখানেই আমরা পাবো। আর আমরা যদি তার বায়োপসি করি, ন্যাচারালি দ্যাট উইল শো small miniature granulomas with microcaseation, because the lesion itself is very small. So on microscopy the granulomas are also very small, they are not very big type of granulomas. So clinical feature, again it may be asymptomatic, lesion fibrosis calcification hote pare, and there may be insidious onset of chronic illness like malaise, anorexia, weight loss, etc., etc., low grade fever. That is very important. Evening rise of temperature with night sweat, that is very typical of tubercular infection, and cough with hemoptysis. যখন কোনো blood vessel rupture করে যাবে, তো ওই লিশনের জন্য, ওই খেয়ে যাওয়ার জন্য, then there will be hemoptysis, and usually this hemoptysis is very difficult to control. কেন? যে blood vessel গুলো কি হয় মেইনলি, কেন এটা হিমোপটিসিসটা হয় বেশি, এই যে
একটা কেজিয়াস একটা ক্যাভিটি হয়েছে, একটা ফাইব্রোকেজিয়াস ক্যাভিটি হয়েছে, তার ওয়ালটা ফাইব্রোটিক এবং সেইখান দিয়ে ইউজুয়ালি ব্লাড ভেসেলগুলো হ্যাং করে, ওই ক্যাভিটির শূন্যের মধ্যে ঝুলতে থাকে ফ্রি ব্লাড ভেসেলগুলো। এইবারে যখনই একটা জোরে কাফ আসে তখন সেই ব্লাড ভেসেলগুলো রাপচার করে গিয়ে সেই ক্যাভিটির মধ্যে ব্লিড করে। কিন্তু অ্যাজ ইট ইজ গোয়িং থ্রু দ্য ফাইব্রোটিক wall of the cavitary lesion, they cannot contract. The blood vessel এর প্রথমেই যখনই রাপচার করে প্রথম একটা হয় ব্লাড ভেসেল গুলো কন্ট্রাক্ট করে ব্লিডিং স্টপ করার চেষ্টা করে, তো এখানে কিন্তু সেটা হতে পারে না। সো there is massive hemoptysis usually there is massive hemoptysis, and in progressive disease যেটা আমি বললাম, the features are like pneumonia, cough with hemoptysis, pleuritic pain, and it is a very severe form of tuberculosis. In miliary tuberculosis, that will be according to the organ involved. Natural history, diagnosis. In most of the cases of tuberculosis, Mantoux test একটা খুব, যদিও আমরা আজকাল আর তত ইয়ে করি না, কিন্তু মান্টু টেস্টের এখনো পর্যন্ত অন্য ইভেন সিবিন্যাটও যদি নেগেটিভ হয় সেখানেও কিন্তু আমরা মান্টু পজিটিভ পেতে পারি আর কি, পাওয়ার যাবে। নাও দ্য সিবিসি মে শো লিম্ফোসাইটোসিস, মে অর মে নট শো লিম্ফোসাইট, এই নয় যে কারো টিউবারকুলোসিস হয়েছে মানেই তার লিম্ফোসাইট কাউন্ট বাড়বে, নাও বাড়তে পারে, নর্মালও থাকতে পারে। So the lymphocytosis may or may not be present, but ESR is always high. ESR is always high, consistently high. X-ray will show the either opacity or cavitary lesion. Cavitary lesion মানে সেখানটা একটা ফাঁকা গর্তের মতন দেখা যাবে, আর opacity মানে তো একটা সাদা এরিয়া দেখা যাবে। Now sputum for AB positive in open cases only. যার নাকি cavitary lesion হয়নি, শুধুমাত্র একটা ক্লোজ লিশন আছে, তার বেলায় কিন্তু আমরা স্পুটাম নাও পেতে পারি, না পাওয়ার চান্স খুব কম। সেই জন্য স্পুটাম ফর AB is positive only in open cases of pulmonary tuberculosis. Now if there is lymph node affection along with the cervical lymph node or anywhere, we can have the FNAC from the lymph node or even from the pulmonary lesion also. It will show the epithelioid cell granuloma, caseous necrosis, and we can demonstrate the AB by the Zn stains. Now examination of pleural fluid will show the increased lymphocytes and increased amount of ADA. Examination of bronchoalveolar lavage for AB is often very fruitful. When we cannot prove TB by any other way, we can have the bronchoalveolar lavage and culture for AB, but it takes a long time. So usually we do not depend on the culture of the AB. Nowadays it is CBNAT or TrueNAT. CBNAT পুরো কথা কি করা হয়, কি ঘটনাটা কি ঘটে, কার নিউক্লিক অ্যাসিড, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের যে নিউক্লিক অ্যাসিড থাকে সেটাকে অ্যাম্পলিফাই করে তারপরে সেখানে আমাদের কিটে তখন সেটা পজিটিভ রেজাল্ট দেয় যদি থেকে থাকে। হ্যাঁ, and TrueNAT. Complications হচ্ছে pleural effusion হতে পারে, একটা লোকাল স্প্রেড হতে পারে, লোকাল স্প্রেড মানে লাংস থেকে চলে যেতে পারে, ব্রঙ্কাসে, এন্ডোট্রেকিয়াল, ল্যারিঞ্জিয়াল মানে উপরের দিকে উঠে এলো টিবির ইনফেকশনটা, কিংবা ডিসেমিনেটেড টিবি হতে পারে, যেটা বলছি মেনিনজেস, কিডনি, বোনস। ইউজুয়ালি দিস ইজ মেইনলি বাই দ্য আইদার miliary tuberculosis or gross caseous type of tuberculosis also. Multi-drug resistance, this is very important for nowadays. এখন আমাদের দেশে দেখা যাচ্ছে যে যেহেতু টিউবারকুলার পেশেন্টরা তারা কমপ্লিট করেনি অনেক সময় তাদের ড্রাগ ইনটেক বা ইত্যাদি, সেই জন্য they have they all came out as the drug resistant patients, and it is a very big problem for the tubercular control of the tubercular. And infection of aspergillus in old cavity is a common feature for as complications, and extensive fibrosis may have amyloidosis. Cause of death in a case of pulmonary tuberculosis is pulmonary insufficiency,
Hemoptysis may lead to hemorrhagic shock, secondary infection, TB meningitis, and renal tuberculosis will lead to renal failure. No, I'm not going into those. So this is about the pulmonary tuberculosis. যেটা বলেছেন তোমাদের কিছু প্রশ্ন আর কিছু জিজ্ঞাসা? Cavitation. এইখানে ধরো একটা আমার ইয়ে হয়েছে, একটা আমার একটা গ্র্যানুলোমা হয়েছে, হ্যাঁ। এবার এরকম করে করে তো আমার তো সমস্ত ব্রঙ্কাসের তো ব্রাঞ্চেস যাচ্ছে তো। এইবারে এই ক্যাভিটির যেটা আস্তে আস্তে এই ব্রঙ্কাসের যে ওয়ালটা, এই ওয়ালটাকে খেয়ে দিল, এখানে কমিউনিকেট করে গেল, এর ভেতরে কমিউনিকেট করে গেল, ব্রঙ্কাসের যে ওপেন টিউবটা সেইখানটাকে অবধি পৌঁছে গেল। তাহলে তখন কি হবে, এই যে মাঝের যে সেন্ট্রাল যে কেজিয়াস মেটেরিয়াল, দ্যাট ক্যান বি কাফড আউট বাই দ্য কাফ রিফ্লেক্স। ওটা তো একটা থকথকে মেটেরিয়াল, ওটা তো আর কোনো টিস্যু নয়। তখন যেই পেশেন্ট কাশছে তখন ওইটা কাশির সঙ্গে কফের সঙ্গে কেজিয়াস মেটেরিয়ালটা বেরিয়ে যাচ্ছে। এবার কেজিয়াস মেটেরিয়াল যেই বেরিয়ে গেল তখন এই যে এখানে ওর একটা ফাইব্রাস টিস্যু ইত্যাদি সব দিয়ে একটা যে সারাউন্ডিং তো ছিল, পুরো গ্রানুলোমাটার বাইরেটা তো ফাইব্রোসিস ছিল, কাজেই একটা ফাইব্রোটিক একটা ওয়াল তৈরি হয়ে গেল, ক্যাভিটি ওয়াল তৈরি হলো, এবং এইটাই আমরা ক্যাভিটারি লিশন বলি। এবং ক্যাভিটারি লিশন ইজ ডেঞ্জারাস ফর ইন টু ওয়েজ, তার দুটো রিস্ক, পেশেন্টের জন্য একটা রিস্ক আর সোসাইটির জন্য একটা রিস্ক। সোসাইটির জন্য রিস্ক মানে হচ্ছে হি হ্যাজ বিকাম ইনফেকশাস, ওপেন কেস, মানে তুমি যতক্ষণ পর্যন্ত না সে পেশেন্ট ওপেন কেস হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তার টিবিটা ক্যাভিটেশন হয়নি ততক্ষণ পর্যন্ত পেশেন্টকে তুমি ডোমিসিলিয়ারি ট্রিটমেন্ট দিতে পারো, তাকে বাড়িতে রাখতে পারো, সে সবার সঙ্গেই খাওয়া বসা ওঠা বসা করতে পারে, কিছু হবে না। কিন্তু যখনই সে ওপেন কেস হয়ে গেল, from that moment he is coughing out the Mycobacterium tuberculosis, so he or she should be isolated, তখনই তাকে হসপিটালে বা তার আইসোলেশন দরকার। So this is the risk for the society in case of open case of tuberculosis or in cavitary lesions of tuberculosis. আর তার নিজের জন্য কি বিপদ, ওই যে বললাম হিমোপটিসিস, সিভিয়ার হিমোপটিসিস হয়। অন্য যে সমস্ত টিউবারকুলোসিসের যখন ওপেন কেস হয়নি তখন যে স্পুটাম হয়, দ্যাট ইজ দ্য জাস্ট স্পটস অফ ব্লাড কামস উইথ দ্য স্পুটাম, ছোট ছোট ছিটে ছিটে ব্লাড আসে, অল্প 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 ছোট ছোট জায়গা ড্যামেজ হচ্ছে, ছোট ছোট আর্টেরিয়ালস ছিঁড়ে যাচ্ছে লাংসের, সেখান থেকে কাশির সঙ্গে অল্প অল্প রক্ত বেরোচ্ছে, মানে রক্তের ছিটে থাকে। তখন যেটা প্রথম দিকে যেটা হয় সেটা পেশেন্ট যখন কাফ আউট করে তখন সেই কাফের সঙ্গে রক্তের ছিটে থাকে, কিন্তু যেই ক্যাভিটারি লিশন হয়ে যায় তখন একেবারে গলগল করে রক্ত পড়ে, মানে সেই গলগল করে রক্ত পড়া তোমরা যদি কেউ না দেখেছো তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না, কলের ট্যাপের মতন করে রক্ত পড়তে থাকে, নাক দিয়ে মুখ দিয়ে গলগল গলগল করে রক্ত পড়ে। এইটা হচ্ছে এই ওপেন টাইপ অফ টিউবারকুলোসিসের পেশেন্টের নিজের জন্য রিস্কি, হি ইজ ভেরি মানে ডেঞ্জারাস রিস্কি ফর দ্য সিভিয়ার হিমোপটিসিস। হ্যাঁ, এই হলো মেইন দুটো রিস্ক, তার সে সোসাইটির জন্যও রিস্কি, তার নিজের জন্যও রিস্কি when the case becomes cavitary lesion. ওকে, তাহলে মিলিয়ারি টিউবারকুলোসিস একটা হচ্ছে ফাইব্রোকেসিয়াস টাইপ, একটা হচ্ছে মিলিয়ারি টাইপ, আর একটা হচ্ছে নিউমোনিক টাইপ, ব্রঙ্কোনিউমোনিক টাইপ। Miliary tuberculosis can affect other lungs also or other organs of the body also. ছোট 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 মিলেট একদম ভর্তি হয়ে যাবে। যেটা ব্রঙ্কোনিউমোনিক তার ফিচার একেবারেই নিউমোনিয়ার মতন, টিউবারকুলোসিসের মতন ক্রনিক ডিজিজ হিসেবে সে প্রেজেন্ট করবে না, সে একেবারেই একটা অ্যাকিউট ব্রঙ্কোনিউমোনিয়া অ্যাকিউট লোবার নিউমোনিয়ার মতন ফিচার নিয়ে প্রেজেন্ট করবে। কিন্তু তার স্পুটাম যদি আমরা এক্সামিন করি বা তার যদি লাভার যদি এক্সামিন করতে পারি, ইট উইল বি ফুল অফ এফবি, মানে এটা প্রায় লাল হয়ে লাগে এরকম, এত এফবি থাকে।
Our most common form is the fibrocaseous type with or without cavitation. That is the commonest form of pulmonary tuberculosis. Okay, it occurs in the apical region of the lungs usually. ওখানে যেহেতু অক্সিজেন সাপ্লাইটা বেশি থাকে। ঠিক আছে, আর কি, আর কিছু না। টিবি ইন্টেস্টাইন একটা সময় ছিল প্রাইমারি টিউবারকুলোসিসের একটা ইয়ে বলা হতো যে প্রাইমারি টিউবারকুলোসিস কোথায় কোথায় হতে পারে, একটা ওটাকেও প্রাইমারি টিউবারকুলোসিসই ভাবা হতো, যখন নাকি and that was mainly by the bovine type of mycobacterium দিয়ে হতো, যখন নাকি দুধটা পাস্চুরাইজেশন ছাড়া বা না ফুটিয়ে খেত। মানে এটা আমাদের দেশেও ছিল, আর বিদেশে খুব বেশি চল ছিল যে গরুর দুধ দুইয়ে এনে সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি সেটাকে খেয়ে নেওয়া, উইদাউট বয়েলিং ইট অর উইদাউট গোয়িং থ্রু দ্য প্রসেস অফ পাস্চুরাইজেশন। তো তখনও তো কি এই গরুদের একটা বোভাইন টিউবারকুলোসিসের ইয়ে থাকতো, যদি হিস্ট্রি থাকতো বা গরুটা যদি অ্যাফেক্টেড হতো, তখন সেই বোভাইন টাইপ অফ মাইক্রোব্যাকটেরিয়াম দিয়ে ইন্টেস্টিনে গিয়ে প্রথম এটা হতো। এইবারে এখানে যেমন আমি বললাম ঘনস ফোকাসের বেলায়, ঘনস ফোকাস যেটা সেটা ছোট, কিন্তু হাইলার লিম্ফ নোডটা বড়। বললাম না যে হাইলার লিম্ফ নোডটা বড়, কিন্তু ঘনস ফোকাসটা প্রাইমারি লিশন যেটা সেটা ছোট, সেকেন্ডারি যে লিম্ফ নোড সেটা বড়। ঠিক তেমনি ইন্টেস্টিনের বেলাতেও ইন্টেস্টিনাল লিশন যেটা হতো দ্যাট ওয়াজ ভেরি স্মল, খুব ছোট্ট একটা হলো, কিন্তু তার ইন্টেস্টিনাল লিম্ফ নোড গুলো খুব বড় বড় হয়ে যেত, এত বড় হতো যে ইট ক্যান বি palpated by the abdominal palpation also, and that can lead to intestinal obstruction. এত বড় বড় লিম্ফ নোড হয়ে যেত। মেসেন্টেরিক লিম্ফ নোড নিচ্ছে টিবির হচ্ছে মেসেন্টেরিক লিম্ফ নোডে টেবিস মেসেন্টেরিকা। এখন কিন্তু এই টাইপের টেবিস মেসেন্টেরিকা বলো বা প্রাইমারি টিউবারকুলোসিস অফ দ্য ইন্টেস্টিন এখন আর হয় না, কারণ কোথায় আর দুধ না ফুটিয়ে বিশেষ কেউ খায় না, আর ওয়েস্টার্ন কান্ট্রিজে তো সবসময় পাস্চুরাইজড মিল্ক খাওয়া হয়। কাজেই প্রাইমারি টিউবারকুলার ইনফেকশন অফ দ্য ইন্টেস্টিন সেটা অনেক কমে গেছে, কিন্তু এখনো গ্রামের দিকে অনেক জায়গায় ভাবে দুধটা না ফুটিয়ে খেলে নাকি বেশি পুষ্টি, সেরকম অনেক সময় হ্যাঁ অনেক জায়গায় ফুটিয়েই খায় না, এমনি খেয়ে না, কিছু কিছু ফলস আমাদের বিলিফ থাকে, তো সেটার জন্য হতে পারে আর কি একটা প্রাইমারি যদি গরুটার টিবি হয়ে থাকে। এইটা হলো এখন আমাদের যেটা হয় মেনলি সব জায়গাতেই আমাদের প্রাইমারি টিউবারকুলোসিস তাহলে কোথায় কোথায় হতে পারে। প্রাইমারি টিউবারকুলোসিস হওয়ার জন্য প্রাইমারি ক্রাইটেরিয়াটা কি? দ্যাট এরিয়া শুড বি এক্সপোজ টু দ্য এক্সটেরিয়ার, কেননা বাইরের অ্যাটমসফিয়ার থেকেই আমি মাইক্রোব্যাকটেরিয়াম আমার শরীরে ঢুকছে, তাহলে যে যে অর্গান আমার এক্সটেরিয়ারে এক্সপোজড হয় কোনো না কোনো ভাবে, সেই অর্গানগুলোতেই একমাত্র প্রাইমারি টিউবারকুলোসিস হতে পারে, অন্য কোথাও হবে না। তাহলে প্রথম হচ্ছে লাংস, দ্বিতীয়ত হচ্ছে আমার গলায় থ্রোটের রিজিয়ন ল্যারিংসে হতে পারে, চোখ হতে পারে, স্কিনে হতে পারে এবং ইন্টেস্টিনেও হতে পারে। তাহলে এইগুলোতে আমার প্রাইমারি টিউবারকুলোসিস হতে পারে। আর বাকি যা কিছু আছে, রেনাল বলো, মেনেঞ্জিয়াল বলো, যে কোনো জায়গায় বলো, আর বাকি যা কিছু জায়গায় টিউবারকুলোসিস হয় সব কিন্তু সেকেন্ডারি। এন্ডোমেট্রিয়াম বলো, যে কোনো জায়গাতেই টিউবারকুলোসিস হতে পারে, অ্যান্ড অল দোজ আর secondary tuberculosis, not primary one, because they are not exposed to the exterior. Okay, Haversian canal থাকে না, তো যত কিছু ল্যামেলার বোন আমাদের হচ্ছে, সব ল্যামেলার বোনের ভেতর দিয়ে দিয়ে তো হ্যাভার্সিয়ান ক্যানাল যাচ্ছে, তার মধ্যে দিয়ে দিয়ে তো ব্লাড ভেসেল যায়, ছোট ছোট ব্লাড ভেসেল যায়, ভিতর অব্দি যায়, তো আমাদের বোনটাকে তো সাপোর্ট দিতে হবে। তো তাহলে এই যে মেডলারি ক্যাভিটিতে যে পাসটা তৈরি হলো, মেডলারি ক্যাভিটিতে যে পাস তৈরি হলো এবং যে ব্যাকটেরিয়াগুলো গ্রো করলো, তারা কি করবে, ওই এটা একটা পথ পেয়ে যাচ্ছে, রাস্তা অলরেডি করা আছে, ওই হ্যাভার্সিয়ান ক্যানেলের মধ্যে দিয়ে ভিতর দিয়ে দিয়ে বেরিয়ে এসে সাবপেরিঅস্টিয়াল রিজিয়নে জমা হলো, সাবপেরিঅস্টিয়াল রিজিয়নে এসে জমা হলো।
These are two cortical bones, and this is the cancellous bone in the marrow cavity, medullary cavity. And there are the blood vessels are traveling like this and coming down. So the bacteria grow here. So the bacteria grow here. Bacteria grow here. এখানে প্রথম লজ করলো, এই করে করতে 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 এগুলো সবটাই ব্যাকটেরিয়া এবং তার সঙ্গে ইনফ্লামেশন হয়ে পাস ফর্মেশন হলো, পুরোটা ভর্তি হয়ে গেল, মেডুলারি ক্যাভিটিটা ভর্তি হয়ে গেল। এইবার এইখানে আছে আমার পেরিঅস্টিয়াম আছে, এরকম ভাবে নর্মালি পেরিঅস্টিয়াম আছে, এইখানে ছোট্ট ছোট্ট করে হ্যাভেশিয়ান ক্যানালস আছে। এই পাসটা কি হবে, এইখান দিয়ে দিয়ে এইখানে এসে জমা হবে। তাহলে তার পরবর্তীতে তাহলে কি দাঁড়াবে, এইটা যেহেতু পেরিঅস্টিয়াম কিন্তু ইনট্যাক্ট থাকছে, পেরিঅস্টিয়াম খেয়ে যাচ্ছে না, পেরিঅস্টিয়াম খুব টাফ, পেরিঅস্টিয়াম ভীষণ টাফ, তাহলে পেরিঅস্টিয়ামটা কি হবে, লিফটেড আপ হবে, পেরিঅস্টিয়ামটা এরকম করে লিফটেড আপ হয়ে যাবে, এরকম লিফটেড আপ হয়ে যাবে। এইবার সাবপেরিঅস্টিয়াল রিজিয়নে আমরা জানি, এই পেরিঅস্টিয়াল রিজিয়নে আমাদের অস্টিওসাইটস থাকে এবং সেখান থেকে বোন ফর্মেশন শুরু হয়। তাহলে এইখান থেকে আমার বোন ফর্মেশন আবার শুরু হয়ে গেল, এইখানটা আবার একটা করে এরম এরম করে বোন তৈরি হতে লাগলো, কেমন? তাহলে এই দিকের কর্টিক্যাল বোন আর এইরকম করে যে বোনটা তৈরি হলো, দিস ইজ দ্য কডম্যানস ট্রায়াঙ্গেল। ওকে, দিস ইজ দ্য কডম্যানস ট্রায়াঙ্গেল। সেই একই রকম ভাবে কডম্যানস ট্রায়াঙ্গেল তৈরি হয় অস্টিওসার্কোমাতে, কিন্তু ওখানে এখানে কি জমে, এখানে পাস জমেছে, ওখানে কি জমে না, অস্টিওসার্কোমার বেলায় কি জমে, নিওপ্লাস্টিক সেল, নিওপ্লাস্টিক সেল, তারা তার ভেতর থেকে আসছে না, তারা এখানেই তৈরি হচ্ছে করে এরকম করে পেরিঅস্টিয়ামটাকে তুলে দিচ্ছে। হ্যাঁ, সেই জন্যই সেখানেও কডম্যানস ট্রায়াঙ্গেল তৈরি মানে হচ্ছে। আর যেহেতু আচ্ছা এইখানে যেই এখানে এরকম হলো, এই যেই পেরিঅস্টিয়াম উঠে গেল, তখন এই পিস অফ বোনটা ডেড হয়ে গেল, তার ভাস্কুলার সাপ্লাই কাট অফ হয়ে গেল। তাহলে এই পিস অফ বোনটা ডেড হয়ে গিয়ে একদম হোয়াইট হয়ে গেল, দ্যাট ইজ দ্য সিকুয়েস্ট্রাম। আর এই যে নতুন বোনটা আস্তে আস্তে হতে 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 এটাকে পুরোটা ঘিরে ফেললো, দ্যাট ইজ দ্য ইনভলিউক্রাম। And this involucrum is a living bone. Involucrum is a living bone, but sequestrum is the dead bone. Sequestrum is ivory white, whereas involucrum is pale pink in color. It is living. The surface of the sequestrum is smooth because it is acidic pH of the pus থাকার জন্য সেটা একদম স্মুথ হয়ে যাবে, whereas new bone formation হচ্ছে যেখানে যা পাচ্ছে জমা করছে, so it is irregular. The surface of the involucrum is irregular, whereas the surface of the sequestrum is smooth, ivory white. Okay, so this is the osteomyelitis.